ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে ডিবি থেকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 2 বছর পর অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বদলির পর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। হারুনের স্থলে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা আশরাফুজ্জামান। অন্যদিকে আশরাফুজ্জামানের স্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন এখন মহিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। বুধবার রাতে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির তথ্য জানান। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এর আগে গত 26 জুলাই নিরাপত্তার কথা বলে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে 27 জুলাই সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাস্তুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। এরপর এই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ডিবি প্রধান হারুন। ক্যাপশনে তিনি লেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। ডিবি অফিসে কোটা আন্দোলনের সমন্বয়কদের খাওয়ানো এবং সেই ছবি প্রকাশের বিষয়ে মন্তব্য করে হাইকোর্ট। গত 29 জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে মন্তব্য করে বলেন, জাতির সঙ্গে মশকরা করবেন না, ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না।